নমস্কার বন্ধুরা, সারদা সাকসেস পয়েন্টে সবাইকে স্বাগত জানাই। নর্মালি আমি এই চ্যানেলটি খুলেছি বিভিন্ন চাকরি পরীক্ষার ম্যাথস, জিআই এবং জিকে সংক্রান্ত আলোচনার জন্য। আর আমার এই চ্যানেলটিতে সপ্তাহে 2 দিন ম্যাথস এবং জিআই এর আলোচনা করা হয়ে থাকে এবং সপ্তাহে প্রতিদিন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট দেওয়া হয়ে থাকে। আর আমাদের আজকের আলোচনার বিষয় খুবই ইন্টারেস্টিং টপিকস বন্ধুরা, এটি বিভিন্ন চাকরি পরীক্ষাতে প্রতিনিয়ত এসে থাকছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্ট বলো, প্রচুর পরীক্ষাতে এই পোর্শনটি এসে থাকে। সেই পোর্শনটি আজকে আমাদের আলোচনার বিষয়, সেটি হচ্ছে কাউন্টিং ফিগার বন্ধুরা। কাউন্টিং ফিগারের আলোচনা নিয়ে আজকের আমাদের ক্লাসটি। আজকের উপস্থাপনার মধ্যে রয়েছে কাউন্টিং ফিগার, সেটি ট্রায়াঙ্গেলের উপর বেসিস করে রয়েছে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। কাউন্টিং ফিগারের প্রথম ফিগারটিতে রয়েছে, দেখো একটি ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, সেই ট্রায়াঙ্গেলটি বিভিন্নভাবে সেপারেশন দিয়ে দিয়েছে। এই সেপারেশন করা ট্রায়াঙ্গেলটিতে মোট কতগুলি ট্রায়াঙ্গেল আছে সেটা আমাদের বার করতে দেবে। তাহলে আমরা যদি এটাকে গুনে গুনে বলতে থাকি 1 2 3 4 5 6 করে, প্রচুর টাইম নষ্ট হয়ে যাবে। আমরা এইরূপ আজকে সমস্ত ট্রায়াঙ্গেল ফাইন্ড আউটের জিআই গুলো ট্রিক ওয়াইজ শিখবো। চলো বন্ধুরা শুরু করা যাক। 1 নম্বর ট্রায়াঙ্গেলটিতে কি রয়েছে, এটিকে আমি নাম্বারিং করে দিলাম 1 2 3 4 5, 5টা খণ্ডে ভাগ করা রয়েছে। বলে দিয়েছে যে এর মধ্যে কতগুলি ট্রায়াঙ্গেল আছে বার করতে হবে। তাহলে কি, তাহলে আমি এই খণ্ডগুলিকে মার্কিং করে দিয়েছি, দিয়ে কি করে দেবো, এদেরকে নরমালি যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে বন্ধুরা। 1 + 2 + 3 + 4 + 5 যোগ করে দিলেই উত্তর। 5 4 9, 9 3 12 14 15 যোগ করে দিলেই উত্তর। আচ্ছা, এর থেকেও এটা হচ্ছে ট্রিক নম্বর 1। 1 নম্বর ট্রিক ছিল, তারপর 2 নম্বর ট্রিকে এর থেকেও সংক্ষেপে আমরা ট্রায়াঙ্গেল ফাইন্ড আউট করতে পারি। সেটি কেমন, আমরা নাম্বারিং করে দিয়েছি। হাইয়েস্ট নাম্বার কত পেয়েছি, 5, 5 বসিয়ে দিলাম। 5 এর পরবর্তী সংখ্যা কত বন্ধুরা, 5 এর পরবর্তী সংখ্যা 6, 5 × 6 / 2 করে দেবো, দিলেই উত্তর। তাহলে কি করলাম, হাইয়েস্ট নাম্বার যেটা পেয়েছি সেটা ইনটু তার পরবর্তী সংখ্যা বাই 2, 3 × 6 3 5 15। তাহলে এই সমস্ত ফিগারটির মধ্যে মোট ট্রায়াঙ্গেল কতগুলি আছে, 15টি। আশা করি প্রত্যেকে খুব সহজে বুঝতে পেরেছো। সলভ করব 2 নম্বর ফিগারটি বন্ধুরা। 2 নম্বর ফিগারটি 1 নম্বর ফিগারের মতো একই রকম, এটি জাস্ট আমি ওটার রিভিশনের জন্য দিলাম। এটি আমি সলভ করছি, দেখো। তাহলে আমি ফার্স্ট কথা অনুযায়ী কি বলেছি, এটিকে নাম্বারিং করব 1 2 3 4, নাম্বারিং করা হয়ে গেছে। তারপরে কি করতে হয় বলে দিয়েছি, এই নাম্বারগুলি জাস্ট যোগ করে দাও, 1 2 3 4, 4 3 7 2 9 1 10। তাহলে এই ফিগারটিতে মোট ট্রায়াঙ্গেলের সংখ্যা কতগুলি হবে, 10টি। এটি ট্রিক নম্বর 1। ট্রিক নম্বর 2টা কি বলে দিয়েছিলাম, ট্রিক 2টা কি বলেছিলাম, যে হাইয়েস্ট নাম্বার কত পেলাম, 4, তার পরবর্তী সংখ্যা 5, 4 × 5 বাই কত বলেছিলাম, 2 বসিয়ে দিলাম, কাটাকাটি করলাম। মোট ত্রিভুজের সংখ্যা 10টি। আশা করি প্রত্যেকে খুব বুঝতে পেরেছো, খুব ইন্টারেস্টিংলি বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না। এই রিজনিংটি করতে খুব বেশি হলে আমাদের 10 সেকেন্ড সময় লাগতে পারে। আমরা হলে এই রিজনিংটি করতে গিয়ে বেশ কিছুটা টাইম নষ্ট করে ফেলি, অথবা দেখা যায় যে অপশনগুলি এমন রয়েছে, যে অপশনগুলি এমন ভাবে রয়েছে, হয়তো অপশনগুলি এরকম থাকছে 10 11 12 13, আমরা কাউন্টিং করতে গিয়ে গুলিয়ে ফেলি, বুঝতেই পারি না। কিন্তু যদি আমরা ট্রিকটি জানি খুব সহজে করে ফেলবো, হ্যাঁ কিনা বন্ধুরা, প্রত্যেকে বুঝতে পেরেছো। সলভ করবো 3 নম্বর ফিগারটি। দেখো বন্ধুরা, 3 নম্বর ফিগারটি 2 নম্বর ফিগারটির মতোই, কিন্তু এখানে একটা চেঞ্জ হয়েছে। কি, এই যে ট্রায়াঙ্গেলটি আগে আমরা কি করছিলাম, এরকম লম্বালম্বি সেপারেশন ছিল, তার আবার 1 2 3টে লেয়ার বলে দিয়েছে। ঘাবড়ানোর কিছু নেই, এই সমস্ত ফিগারটিতে মোট কতগুলি ট্রায়াঙ্গেল আছে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে বার করে নিতে পারি। আগের মতো নাম্বারিং করব 1 2 3 4, হ্যাঁ কিনা। আমরা ট্রিক 2 তে সলভ করছি, তাহলে 4 × 5/2, শেষ সংখ্যা ইনটু তার পরবর্তী সংখ্যা বাই 2, 10। তাহলে একটা লেয়ারে কতগুলি ট্রায়াঙ্গেল পাচ্ছি, 10টি। আমাদের লেয়ারের সংখ্যা কটি, 1টি
দুটি তিনটি লেয়ার, হ্যাঁ কিনা বন্ধুরা? তাহলে একটা লেয়ারে যদি 10টি হয় তাহলে তিনটি লেয়ারে ট্রায়াঙ্গেলের সংখ্যা কত হবে? 10 গুণ 3 30টি। সমস্ত ফিগারটিতে মোট কতগুলি ট্রায়াঙ্গেল আছে? 30টি। আশা করি বুঝতে পেরেছো। চলো বন্ধুরা 4 নম্বর ফিগারটি সলভ করা যাক। 4 নম্বর ফিগারটি 3 নম্বরের মতো, এখানে লেয়ারের সংখ্যা বেশি এবং লাইনের সংখ্যাও বেশি। এই ফিগারটিতে মোট কতগুলি ট্রায়াঙ্গেল আছে তোমরা একটু বার করো। আমি অপশন দিয়ে দিয়েছি 50 60 70 80। চারটি অপশনের মধ্যে কোনটি হবে একটু চটপট বলো। 30 সেকেন্ড। তো চলো দেখা যাক। আগের মতো আমি নাম্বারিং করে দেব 1 2 3 4 5 নাম্বারিং করে দিলাম। তাহলে 5 ইনটু পরবর্তী সংখ্যা 6 বাই 2 তিন পাঁচে 15। একটা লেয়ারে মোট কতগুলি থাকছে? 15টি ত্রিভুজ। তাহলে মোট কতগুলি লেয়ার আছে? একটা দুটো তিনটে চারটে লেয়ার আছে, হ্যাঁ কিনা বন্ধুরা? চারটি লেয়ার আছে, তাহলে 4 গুণ 15। সমস্ত ফিগারটিতে মোট কতগুলি ট্রায়াঙ্গেল পাবো? 60টি। আশা করি প্রত্যেকে খুব সহজে বুঝতে পারছো। তো চলো বন্ধুরা সলভ করা যাক 5 নম্বর ফিগারটি। 5 নম্বর ফিগারটিতে কেমন রয়েছে দেখো, দুটো লেয়ার আছে কিন্তু লেয়ারটির মাঝখানে আবার কমপ্লিট দেওয়া নেই। তাহলে এই ফিগারটিতে মোট কতগুলি ট্রায়াঙ্গেল আছে আমাদের ফাইন্ড আউট করতে দিয়েছে, সেটি আমরা এবার ফাইন্ড আউট করব। এখানে অপশন আছে 14 15 16 17 বন্ধুরা। দেখা যাক কোন অপশনটি ম্যাচ করে। তাহলে আমরা আগের মতো নাম্বারিং করব 1 2 3 4। তাহলে একটা লেয়ারে মোট কতগুলি ত্রিভুজ পাচ্ছি? 4 গুণ পরবর্তী সংখ্যা 5 বাই 2 2 দুগুণে 4 5 দুগুণে 10। তাহলে বড় যে লেয়ারটি ছিল বা বড় ট্রায়াঙ্গেল যেটা ভাগ করা ছিল সেখানে মোট ত্রিভুজের সংখ্যা 10টি। যাব এই যে ছোট লেয়ার যেটিকে দুটি ভাগে ভাগ করেছে সেখানে রয়েছে 1 2। তাহলে আমরা শিখে গেছি যে এদের যোগ করে দিলেই মোট ত্রিভুজ পেয়ে যাব। এই ছোট অংশটিতে 2 আর 1 3 যাব এইটি, এটাও একটা পোরশনে ভাগ হয়ে গেছে, এটি 1। তাহলে মোট ত্রিভুজের সংখ্যা কত হবে? 14টি, হ্যাঁ কিনা বন্ধুরা? আবার আমরা রিপিট করছি, বড় যে লেয়ারটি ছিল সেখানে মোট কতগুলি ত্রিভুজ পেয়েছি? 4 গুণ 5 বাই 2 10টি। ছোট যে লেয়ারটি যেটাকে দুটো সেপারেশন রয়েছে সেখানে 1 2 মার্কিং করেছি, 2 আর 1 3। লাস্টে আরো একটি ছোট ট্রায়াঙ্গেল সেটি বসিয়ে দিয়েছি, 13 আর 1 14টি। সমস্ত ফিগারটিতে মোট 14টি ট্রায়াঙ্গেল আছে, অপশন এ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো বন্ধুরা 6 নম্বর ফিগারটি সলভ করা যাক। 6 নম্বর ফিগারটিতে দেখো এখানে রয়েছে ভাগ রয়েছে যেটা সেটা অনেকটা বেশি রয়েছে, আর এখানে লেয়ারগুলিও একটু চেঞ্জ করে দেওয়া রয়েছে। এটি 5 নম্বরের মতো, জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি। অপশনগুলো দিয়েছি 20 25 30 40। এই 6 নম্বর ফিগারটিতে মোট কতগুলি ট্রায়াঙ্গেল আছে তোমরা একটু ফাইন্ড আউট করে আমাকে বলো। তো দেখা যাক বন্ধুরা, আমি নাম্বারিং করছি 1 2 3 4 5 6। তাহলে আমাদের বড় যে লেয়ারটি পেয়েছি সেখানে মোট ত্রিভুজের সংখ্যা কত? 6 গুণ পরবর্তী সংখ্যা 7 বাই 2 3 7 21টি। বড় লেয়ারটিতে কতগুলি ত্রিভুজ পেলাম? 21টি। যাব তিনটে সেপারেশন যেটা রয়েছে ওই লেয়ারটিতে 1 2 3। আমি শিখে গেছি এদেরকে যোগ করে দিলে উত্তর 3 দিয়ে 5 আর 1 6। এই তিনটে সেপারেশনে মোট কতগুলি ত্রিভুজ পাচ্ছি? 6টি। আর সেই ছোট সেপারেশনটিতে 1 2 2 আর 1 3টি। যোগ করে দিলেই উত্তর 6 3 9 1 10 2 আর 1 3। সমস্ত ফিগারটিতে মোট কতগুলি ত্রিভুজ দাঁড়াবে বন্ধুরা? 30টি। আশা করি প্রত্যেকে খুব ইজিলি বুঝতে পেরেছো। এই অপশন সি 30 ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা 7 নম্বর ফিগারটি সলভ করা যাক। 7 নম্বর ফিগারটি একটু চেঞ্জ করে দেওয়া রয়েছে। দেখো এখানে একটি বর্গক্ষেত্র দেওয়া রয়েছে, তার ডায়াগোনালি সেপারেশন রয়েছে। বলছে যে এই সমস্ত ফিগারটিতে মোট কতগুলি ত্রিভুজ আছে। ঘাবড়ানোর কিছু নেই, এটি আমরা ট্রিক ওয়াইজ খুব সহজে শিখে যাব। কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দেব, 10 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পারবে। আগে মনোযোগ দিয়ে দেখে নাও। তাহলে আমরা এটিকেও মার্কিং করব 1 2 3 4। নাম্বারিং করা হয়ে গেছে। হাইয়েস্ট নাম্বারটার উপরে ম্যাক্সিমাম জিআই গুলো আমরা ক্যালকুলেট করছি। তাহলে আমাদের এখানেও হাইয়েস্ট নাম্বার কত পেয়েছি? 4।
4 বসিয়ে দিলাম, 4 দ্বিগুণ করে দেবো, 4 দুগুণে 8। সমস্ত ফিগারটিতে মোট ত্রিভুজের সংখ্যা কতগুলি হবে বন্ধুরা? অপশন ডি 8টি উত্তর হবে। তাহলে আমরা কেমন ভাবে করেছি, নাম্বারিং করে দিয়েছি, যেটা হাইয়েস্ট নাম্বার পেয়েছি তাকে দ্বিগুণ করে দিয়েছি, দ্বিগুণ করলেই উত্তর বন্ধুরা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা এই পদ্ধতিটি কখন অবলম্বন করছি, যখন একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র ডায়াগোনালি সেপারেশন থাকছে। সলভ করব বন্ধুরা 8 নম্বর ফিগারটি। 8 নম্বর ফিগারটি দেখো 7 নম্বর ফিগারের সাথে আরেকটু অ্যাড করা হয়েছে। কি অ্যাড করা হয়েছে? এই যে বাহুগুলো তার মধ্যবিন্দুগুলি যুক্ত করে আরো ত্রিভুজের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ফিগারটিতে মোট কতগুলি ত্রিভুজ আছে আমরা কিভাবে বার করব? ঘাবড়ানোর কিছু নেই, আমরা প্রথমে নাম্বারিং করে দেব 1 2 3 4 5 6 7 8। হাইয়েস্ট নাম্বার কত হয়েছে বন্ধুরা? 8। 8 তার দ্বিগুণ, 8 দুগুণে 16। হাইয়েস্ট নাম্বারকে 2 দিয়ে গুণ করে দিলেই যত পাওয়া যায় সেটি উত্তর, অপশন সি। সমস্ত ফিগারটিতে মোট 16টি ত্রিভুজ আমরা খুঁজে পাবো। তো 9 নম্বর ফিগারটি বন্ধুরা, 9 নম্বর ফিগারটিতে রয়েছে কেমন দেখো, একটি ত্রিভুজ বলে দিয়েছে, তার মধ্যবিন্দুগুলি যুক্ত করে আরো একটি ভিতরে ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমস্ত ফিগারটিতে মোট কতগুলি ট্রায়াঙ্গেল আছে আমাদের যদি বার করতে চাই আমরা কিভাবে করব? তার মানে কিছু নেই, এটিও আমরা নাম্বারিং করব। দেখো 1 2 3 4। হাইয়েস্ট নাম্বার কত? প্রত্যেকটি রিজনিং আমরা হাইয়েস্ট নাম্বারের উপর ডিপেন্ড করে করছি। হাইয়েস্ট নাম্বার কত আছে বন্ধুরা? 4। হাইয়েস্ট নাম্বার প্লাস 1, মোট কতগুলি ত্রিভুজ? 5টি। হাইয়েস্ট নাম্বার প্লাস 1। আগে যে এগুলো কেমন করছিলাম, হাইয়েস্ট নাম্বার ইনটু 2, এখানে হাইয়েস্ট নাম্বার প্লাস 1। তাহলে সমস্ত ফিগারটিতে মোট কতগুলি ত্রিভুজ আছে? 5টি। অপশন বি ইজ দা রাইট অ্যানসার। সলভ করব 10 নম্বর ফিগারটি। 10 নম্বর ফিগারটি দেখো 9 নম্বর ফিগারের সাথে আরো একটু এডিশন করা আছে, যে ভিতরে যে ত্রিভুজটা ছিল তার আবার মধ্যবিন্দু যুক্ত করে আরো একটি ত্রিভুজ তৈরি করা হয়েছে। ঘাবড়ানোর কিছু নেই, এটিকে আমরা প্রথম বড় ত্রিভুজটাকে মার্কিং করি। বড় ত্রিভুজটাকে মার্কিং করছি কেমন? 1 2 বলো, এইটা বড়র মধ্যে পড়ছে 3 4। তাহলে বড় ত্রিভুজটাকে খণ্ডীভূত করে 4টি অংশ পাচ্ছি, 4। তারপরে যাব ভিতরের এই ছোটটিকে মার্কিং করি, 1 2 3 4। ভিতরের ছোটটিকেও মার্কিং করে দিলে পাচ্ছি আমরা 4। তারপরে কি থাকছে বলো? আগের মতো একই রকম প্লাস 1। আবার একবার রিপিট করছি, বড় ত্রিভুজটাকে মার্কিং করে দিয়ে 4, ছোট ত্রিভুজটাকে মার্কিং করে দিয়ে 4 প্লাস 1টি। তাহলে মোট ত্রিভুজের সংখ্যা কতগুলি দাঁড়াবে? 9টি। অপশন এ ইজ দা রাইট অ্যানসার। করব বন্ধুরা 11 নম্বর ফিগারটি। 11 নম্বর ফিগারটি কেমন রয়েছে দেখো, প্রথমে একটি বর্গক্ষেত্র দেওয়া রয়েছে, তার মধ্যবিন্দুগুলি যুক্ত করে একটা রম্বস করা আছে, রম্বসের কর্ণগুলি যুক্ত করা আছে, আবার এই অংশগুলিও সেপারেশন রয়েছে। এটি একটি কম্বাইন্ড ফিগার। যতক্ষণ আমরা শেখালাম 10 পর্যন্ত, সেই 10 পর্যন্ত যে রিজনিং গুলি শিখলাম তাদের একটা কম্বাইন্ড ফিগার এখানে দেওয়া রয়েছে। তো এই ফিগারটি আমরা কেমন করে সলভ করতে পারি দেখা যাক। তাহলে আমরা আগে এই কোণের সলিউশনটা বার করি। এদের নাম্বারিং করছি 1 2। তাহলে কতগুলি ত্রিভুজ পাবো? 1 প্লাস 2 3। তাহলে একটা কর্নাটে মোট কতগুলি ত্রিভুজ পাচ্ছি বন্ধুরা? 3টি। এরকম 1 2 3 4টি কর্নাট রয়েছে, 4টি কর্নাটের ত্রিভুজের সংখ্যা 3 4 এ 12টি পাবো। আবার একবার রিপিট করছি, 1 2 নাম্বারিং করেছি, 2 যোগ 1 3। একটা কর্নাটে মোট 3টি, 4টি কর্নাটে 12টি। তাহলে আমার কর্নাটগুলি নেওয়া হয়ে গেছে। এবার আসি রম্বসের ব্যাপারটাতে। তাহলে রম্বসটাকেও মার্কিং করছি 1 2 3 4, 4টি অংশে ভাগ রয়েছে। তাহলে আমরা রম্বসকে যখন ডায়াগোনালি ডিভাইড করে দেওয়া হয় তখন সেখানে ত্রিভুজের সংখ্যা কিভাবে বার করি? হাইয়েস্ট নাম্বার ইনটু 2। এক না বন্ধুরা? 4 দুগুণে 8। তাহলে কোণে মোট পেয়েছি 12টি, রম্বসের মধ্যে পেয়েছি 8টি। মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 12 8 এ 20টি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। মোট ত্রিভুজের সংখ্যা 20টি। অপশন এ ইজ দা রাইট অ্যানসার। সলভ করব বন্ধুরা 12 নম্বর ফিগারটি। 12 নম্বর ফিগারটিতে কেমন রয়েছে দেখো, একটি আয়তকার, আমরা বাঘবন্দি খেলা খেলতাম, আর বাঘবন্দি খেলার একটা কোট।
এই কোডটিতে মোট কতগুলি ত্রিভুজ আছে আমাদের বার করতে দিয়েছে। দেখে খুব কঠিন মনে হবে বা আমাদের গুণে বার করা সত্যি চাপের, যদি 5 মিনিট দেওয়া হয় আমরা গুণে বার করতে পারবো না, কিন্তু আমরা 10 সেকেন্ডে এর মানটা আমরা বলে দিতে পারি। দেখা যাক কিভাবে রয়েছে। তাহলে আমরা একটা ছোট্ট অংশটাকে আগে ভেবে নিই। এই যে ছোট অংশটি রয়েছে এখানে মোট কতগুলি ত্রিভুজ পাবো দেখে নিই। 1 2 3 4 নাম্বারিং করে দিলাম। আমি বলে দিয়েছি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র ডায়াগোনালি সেপারেশন থাকলে ত্রিভুজের সংখ্যা কেমন ভাবে বার করি, হাইয়েস্ট নাম্বার ইনটু 2, 8। তাহলে একটা পোরশনে ত্রিভুজের সংখ্যা পাচ্ছি 8টি। এই রকম কতগুলি পোরশন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আবার একবার বলছি 1 2 3 4 5 6, টোটাল 6টা পোরশন রয়েছে। তাহলে একটা পোরশনে যদি 8টা হয় তাহলে 6টা পোরশনে কত হবে, 6 ইনটু 8 48, 48টি ত্রিভুজ। এই সমস্ত ফিগারটিতে আমরা যদি কাউন্ট করি বার করতে পারবো। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। সলভ করব 13 নম্বর ফিগারটি, আজকের ক্লাসের লাস্ট ফিগার। এই ফিগারটি সলভ করে আজকে ক্লাস শেষ করব বন্ধুরা। দেখা হবে পরবর্তী ক্লাসে। তো চলো বন্ধুরা এই ফিগারটি সলভ করা যাক। এই ফিগারটি আগে আমরা যতগুলো ফিগার সলভ করেছি কেমন ছিল, ট্রায়াঙ্গেল ছিল, তাকে লম্ব ভাগ করা ছিল, কিন্তু এটিকে দেওয়া হয়েছে হরাইজন্টালি ভাগ করে দেওয়া হয়েছে। এই যে ফিগারটিতে এখানে মোট কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে, এটি আরো সোজা। আমরা কি করব, মোট কতগুলি লাইন আছে দেখে নিই। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, মোট কতগুলি হরাইজন্টাল লাইন কেটেছি, 6টি। তাহলে এই সমস্ত ফিগারটিতে ত্রিভুজের সংখ্যা হবে 6টি। তাহলে মোট ত্রিভুজ কতগুলি হবে বন্ধুরা, 6টি ত্রিভুজ হবে। যতগুলি হরাইজন্টাল লাইন ততগুলি ত্রিভুজ হবে। এটি খুব সহজ। আশা করি প্রত্যেকের রিজনিং গুলি খুব সহজে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী রিজনিং নিয়ে। যদি কারো কোনো সেখানে রিজনিং গুলি প্রবলেম থাকে আমাকে ইনবক্সে জানিও, আমি সলভ করার চেষ্টা করব। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সারদা সাকসেস পয়েন্টের তরফ থেকে সকলকে ধন্যবাদ। সকলের দিন শুভ হোক।